আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাকে একটা ভাই প্রশ্ন করছে যে ভাইয়া, আমি কি 10 বছরের জন্য এই মুহূর্তে স্বর্ণের যে পরিমাণ দাম বাড়তেছে, প্রতিদিনই বেড়ে যায় 4-5 হাজার, 2-3 হাজার। তো আমি 10 বছরের জন্য যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চাই, তাহলে কি আমি সোনা কিনবো না আমি ফিক্সড ডিপোজিট করব? এই ব্যাপারে সে একটা পরামর্শ জানতে চাচ্ছে। তো আমি রিসার্চ টিসার্চ করে যতটুকু বুঝতে পারলাম, তো সেই মোতাবেক আমি কিছু কথা বলতে চাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিয়েন। তো শুরু করি। সেটা হচ্ছে, দেখেন, আপনি যদি আজ থেকে 10 বছরের জন্য টাকা জমানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন, বা 10 বছরের জন্য যদি টাকা জমাতে চান, তাহলে প্রশ্নটা হচ্ছে সোনা কিনবেন না ফিক্সড ডিপোজিট করবেন। আসলে প্রথমে দেখেন, এই দুটো ইনভেস্টমেন্ট আসলে কি, বুঝছেন? মনে করেন ফিক্সড ডিপোজিট মানে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে টাকা জমা রাখা। নির্দিষ্ট সময়ের জন্য, মাথায় রাখতে হবে যে ব্যাংকে টাকা জমা রাখা এর কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে এখানে কিন্তু ঝুঁকি কম। আপনার সোনার থেকে ফিক্সড ডিপোজিটে তুলনামূলক ঝুঁকি অনেকটা কম। ঠিক আছে? নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। এখন কথা হচ্ছে, প্রথমত আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা আমরা জানি যে সুদ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করছেন। তো এটাকে যদি আমি মাথায় রাখি, তাহলে সেই হিসাব করলে আসলে ব্যাংকের টাকা পয়সা সুদ হয়ে যায়। তো এই সেগমেন্টটা সম্পূর্ণ আলাদা। সুদের চিন্তা করলে ব্যাংকে ভাই যাওয়াই যাবে না। তো এর বাইরে যদি আমার পরামর্শ হিসেবে বলতে হয়, তাহলে বলতে হয় যে আপনার ফিক্সড ডিপোজিটের ঝুঁকি কম, নির্দিষ্ট সুদ পাওয়া যায়, আর টাকা মনে করেন যে নিরাপদে থাকে। তবে অসুবিধাও আছে, কি জানেন? আপনার ফিক্সড ডিপোজিটের অসুবিধা বলতে প্রথমে হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এটা তো ভালো বোঝেন যে আজকের আপনার 10 টাকা, আহ যে মানটা, আমি আরো ভালো করে বুঝি, আজকে 1,000 টাকার যে মানটা 2-3 বছর পরে কিন্তু এই 1,000 টাকার মান কমে যায়। অর্থাৎ আপনি আজকে 1,000 টাকা নিয়ে বাজার করতে গেলে যতটুকু বাজার করে ফিরে আসবেন, যদি আর 5 বছর পরে ওই 1,000 টাকা নিয়ে যান, এর অর্ধেকেরও কম বাজার আপনি 1,000 টাকায় পাবেন। কারণ আপনার 1,000 টাকার ভ্যালু 5 বছর পরে অনেক অংশে কমে যাবে, যেটাকেই বলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। অর্থাৎ অর্থের সময় মূল্য, মানে এটা সময়ের সাথে সাথে অর্থের মূল্যটা কমে আসা, এটাই। তো এই ক্ষেত্রে যেটা অসুবিধা, সেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে টাকার ক্রয় ক্ষমতা সময়ের সাথে কমে যায়। এটা মনে রাখতে হবে। আর অন্যদিকে আপনার সোনাতে কি হয়, দেখেন, সোনার দাম কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু বাড়েই, আমরা দেখি। আর গোল্ড হচ্ছে একটা বাস্তব সম্পদ। মানে আপনি, টাকা একটা কাগজ, আহ কিন্তু গোল্ড কিন্তু আপনি ধরতে পারেন, ছুঁইতে পারেন, ওটা বাস্তব সম্পদ। স্বর্ণের দাম আহ মানে কমে বাড়ে, ইট মিনস আপ অ্যান্ড ডাউন, আপস ডাউন করে। বাট কথা হচ্ছে কি, যে সোনার দাম আপনি কখনোই দেখবেন না যে সোনা 10 বছরের জন্য কিনলে বা 8 বছর 12 বছরের জন্য কিনলে মানুষ সোনায় ঠকে। না ভাই, সোনায় দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের জন্য সোনায় কখনোই মানুষ ক্রয় করলে সোনায় ঠকে না। ঠিক আছে? তো সোনার সরবরাহ কিন্তু সীমিত। গোল্ড কিন্তু আল্লাহ প্রদত্ত এমন একটা সম্পদ যে এর সরবরাহ সীমিত, এবং চাহিদা কিন্তু সব সময় থাকে। এর দাম কিন্তু সময়ের সাথে সাথে বাড়ে, এটা আপনারা সবাই জানেন। তো এই গোল্ডেরও কিছু আপনার অসুবিধা আছে, যেমন মূল্য ওঠানামা করে। আপনি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, আপনি আজকে গোল্ড কিনলেন, আপনি যদি গহনা তৈরি করেন, আজকে গোল্ড কিনলেন, গোল্ডের গহনা বানালেন, আপনি 2-3 মাস পরে মনে করলেন কি যে বেঁচে আসি, তাহলে কিন্তু আপনার গোল্ডে লস হবে। কারণ বিক্রয়ের সময় আপনার কাছ থেকে বাজুস, মানে বাংলাদেশের যারা সোনার ব্যবসা নিয়ন্ত্রণকারী সংস্থা, এর নিয়ম অনুযায়ী গোল্ড বিক্রির সময় আপনার কাছ থেকে 20% টাকা কেটে তারপরে আপনাকে মূল্য দেওয়া হবে। এবং যদি আপনি 1 মাস, 3 মাস, 6 মাসের জন্য গোল্ড বিনিয়োগ করতে চান, তাহলে আপনি কখনোই লাভ করবেন না, উল্টো আপনার সবসময় লস হতে থাকবে। ঠিক আছে? তো এটার এই অসুবিধা হচ্ছে এর মূল্য ওঠানামা করে। তারপরে মনে করেন, আরেকটা সব থেকে বড় ভয়, আপনার কাছে যদি আপনি অনেক টাকার ফিজিক্যাল গোল্ড কিনে রাখেন 10 বছরের জন্য, তাহলে এটা একটা সেফটি সিকিউরিটির একটা সমস্যা হয়। আমাদের দেশে ব্যাংক গুলোতে লকার আছে, লকারে রাখা যায়। তবে আমরা লকার সম্পর্কে অতটা অবগত না। আমরা প্রত্যেকেই আমাদের
কাছে গোল্ড হচ্ছে মূলত সঞ্চয় করে রাখতে চাই। তো সেই ক্ষেত্রে এটা সত্যি সত্যি বলতে আপনার এর একটা সিকিউরিটি প্রবলেম বা সেফটি প্রবলেম আছেই আছে। তো যদি 10 বছরের জন্য ইনভেস্ট করেন, তো ইতিহাস বলতেছে যে সোনার দাম প্রতি বছর 8 থেকে 10% করে বাড়তেছে। আর আমি যদি লাস্ট অন্তত 2022 সাল থেকে 25 সাল এই 2-3 বছর স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে সোনার দাম তো ভাই প্রচুর পরিমাণ বাড়তেছে। ঠিক আছে। আর অন্যদিকে মনে করেন ফিক্সড ডিপোজিট আপনাকে এই টাকা কেটে ওই টাকা কেটে আয়কর, রিটার্ন, ব্যাংকের চার্জ ফি, এসএমএস ফি, এইগুলা কেটে টেটে মনে করেন আপনি সর্বোচ্চ হইলে ব্যাংকে পেতে পারেন 9%, 9.5% এরকম। কিন্তু গোল্ড কিন্তু এই মুহূর্তে বাড়তেছে। কিন্তু গোল্ড যে আপনাকে একদম আলটিমেটলি খুব একটা হাই ভ্যালু রিটার্ন করবে এটা শিওরিটি দিয়ে বলা যায় না। পক্ষান্তরে ফিক্সড ডিপোজিটে তো আপনার বলাই থাকে যে আপনি এই টাকা করে পাবেন সুদ, এই টাকা করে পাচ্ছেন, এটা আপনার বলা থাকে, সো আপনি ওটা পাবেনই। কিন্তু গোল্ড যে কোথায় যে ঠেকবে এটা আসলে ভবিষ্যৎটা বলা 10 বছর আগে এত সহজ না। তারপর আমরা বলতে পারি যে গোল্ডে লাভ আছে। এখন সেটা ফিক্সড ডিপোজিটের থেকে বেশি না ফিক্সড ডিপোজিটের থেকে কম এটা শিওরিটি দিয়ে বলা সম্ভব না। তবে ওই যে ফিক্সড ডিপোজিটে আপনার ট্যাক্স কাটা হয়, ঠিক আছে। একটা বিষয় মনে রাখতে হবে যে সোনা কিন্তু লিকুইড অ্যাসিড, মানে সহজে বিক্রি করা যায়। মানে আপনি সোনা কিনলেন, আল্লাহ না করুক আপনার কোনো আপদ বিপদ বালা মুসিবত হলো, আপনি কিন্তু সোনা ধুম করে যে বিক্রি করে টাকা ক্যাশ করতে পারতেছেন, তরল করতে পারতেছেন। লিকুইড মানে তরল সম্পদ। ঠিক আছে। তো আপনি সাথে সাথে মনে করেন দোকানে গেলেই আপনি ক্রয় যে ইনভয়েস বা মেমো যেটা দেয় সেটা নিয়ে গেলেই আপনি বিক্রি করে দিতে পারতেছেন, সাথে সাথে টাকা উত্তোলন করতেছেন। ফিক্সড ডিপোজিটে কিন্তু আপনি সময়ের আগে, আপনি 10 বছরের জন্য রাখলেন, আপনি ওই সময়ের আগে যদি ওই টাকা উঠায় ফেলতে চান তাহলে উল্টো আপনাকে পেনাল্টি দিতে হয়। আই মিন আপনার ওইখানে জরিমানা দিতে হয়, টাকা কেটে রাখে, বিকজ আপনি সময়ের আগে টাকাটা উইথড্র বা উত্তোলন করে ফেলতেছেন। তো এটা মাথায় রাখতে হয়। তাহলে এখন আমি এগুলো সব বুঝাই দিলাম, এখন আপনার জন্য কোনটা ভালো? আচ্ছা, প্রথমত যদি আপনি, ওই যে আমি বললাম যে আপনি ইসলামিক মাইন্ডেড হলে সুদ আপনার জন্য হারাম। কিন্তু যদি আমি এই কথাটাকে সাইডে রাখি, তাহলে আমি আপনাকে বলতে পারি যদি আপনি নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নিশ্চিত রিটার্ন চান, যে না এখান থেকে আমি একটা রিটার্ন পাবোই পাবো, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনি ফিক্সড ডিপোজিট বেছে নিতে পারেন। আর যদি আপনি দীর্ঘমেয়াদে ইনফ্লেশন মানে যে মুদ্রাস্ফীতিকে হারাতে চান, মুদ্রাস্ফীতির সাথে তাল মিলায় আপনার টাকাটাকে ওই মোতাবেক মানে মনে করেন আজকে আপনার 1,000 টাকার যেই মূল্য 10 বছর পরে আপনি হয়তো একই মূল্য জিনিস কিনতে চান বা ভ্যালু বাড়াইতে চান, তাহলে আপনি অবশ্যই ইনফ্লেশনকে হার মানাতে চাইলে গোল্ডে বিনিয়োগ করতে পারেন। এটা বুদ্ধিমানের সিদ্ধান্ত। তবে সবচেয়ে ভালো উপায় আমি আপনাকে যেটা বলবো, আপনি যে টাকাটা ইনভেস্ট করেন না কেন, আপনি এর 50% টাকা এফডিতে মানে ওই ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেন। আর 50% হচ্ছে সোনাতে মানে সোনা কেনেন। ঠিক আছে। গোল্ডে ইনভেস্ট করেন। ডিজিটাল গোল্ডে রাখলে রিস্ক কমে যায় এবং মনে করেন যে গেইনও ভালো হয়। ঠিক আছে। তো শেষ কথা আমি এতটুকু বলবো যে ইনভেস্টমেন্ট মানে শুধু টাকা রাখা না, বরং ভবিষ্যতের জন্য বুদ্ধিমানের মতো কিন্তু একটা প্রস্তুতি নেওয়া। খালি টাকা রাখলাম বুঝলাম না সুঝলাম তাহলে হয় না, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য বুদ্ধিমানের মতো একটা প্রস্তুতি। তাই যেটাতেই বিনিয়োগ করুন আগে নিজের লক্ষ্য, সময়সীমা এবং রিস্ক নেওয়ার ক্ষমতাটা আগে একটু বুঝে নিন। ঠিক আছে। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে বেশ বড় হয়ে গেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা আবার বলতেছি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশে থেকেন। আর এরকম ভিডিও আমি রেগুলার আনি, সো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিও তে আহ, মানে আমার সাথে থাকবেন। আমি আবার পরবর্তীতে খুব দ্রুতই এইসব টপিকস এর উপরে ভিত্তি করে কেন্দ্র করে ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।